চলুন দেখে নেওয়া যাক দেশের কিছু তাজা খবর। ভারত পাকিস্তান সংঘাতের আবহে ভারতের সশস্ত্র বাহিনীর 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এই কথা জানান ডিজিএমও ঘাই। তিনি বলেন, আমরা 5 শহীদ জওয়ান ভাই এবং সাধারণ নাগরিকদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, যারা অপারেশন সিন্দুরে প্রাণ হারিয়েছেন। অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করাই ভারতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে সাফল্য এসেছে। পাকিস্তানের মোট কজন প্রাণ হারিয়েছে সে বিষয়ে জানতে চাইলে ডিজিএমও লেফটেন্যান্ট রাজীব ঘাই বলেন, আমাদের লক্ষ্য হতাহত করা ছিল না, তবে যদি হতাহতের ঘটনা ঘটে থাকে তাহলে তা গণনা করা পাকিস্তানের দায়িত্ব। আমাদের কাজ জঙ্গি ঘাঁটিতে আঘাত করা, মৃতদেহের ব্যাগ গোনা নয়। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে রবিবার। উত্তর সুমাত্রায় রিক্টার স্কেলে 6 মাত্রার একটি ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার অফ জিও সায়েন্স। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 89 কিলোমিটার গভীরে। তবে এখনো পর্যন্ত এর জেরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে কিনা তা জানায়নি ইন্দোনেশিয়া সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে পশ্চিম ও বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে এই ড্রোন উড়ে আসে বলে খবর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদে শামসেরগঞ্জ থানায় দুর্গাপুর বরজডি গ্রামে শনিবার রাতে একটি ড্রোন উদ্ধার হয়। মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। যদিও বিএসএফ এর তরফে দাবি করা হয়েছে এই ধরনের ড্রোন ইভেন্টে ব্যবহার করা হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহ আইপিএল বন্ধ থাকার পর আগামী 16 বা 17 মে থেকে ফের আইপিএল শুরু হতে পারে বলে ইঙ্গিত দিল বিসিসিআই। ফাইনাল 25 মে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 30 মে বা 1 জুন হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেননি বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে কেউই। বীরভূমের রুকুনপুরে ধান কাটার মেশিনে বিদ্যুৎ তারের স্পর্শে এসে দুজনের মৃত্যু হয়েছে। 11,000 ভোল্টের তারের স্পর্শে মেশিনে থাকা একজন ঘটনাস্থলেই আর একজন হাসপাতালে মারা যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দেরিতে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুলন্ত তারের কারণও তদন্তের আওতায়। পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনকে সানাম তেরি কসম 2 মুভি থেকে বাদ দেওয়া হলো। ভারতে পাকিস্তানি তারকা বয়কটের আহ্বানে সাড়া দিয়ে পরিচালকরা এই সিদ্ধান্ত নেন। দেশ সবসময় সকলের আগে বলে পরিচালকরা লিখেছেন। পেহেলগাঁও হামলার প্রতিবাদ এই পদক্ষেপ। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেদিন সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির সমঝোতা হয়। তারপরে সেদিন রাত 8:30 পর থেকেই জম্মু কাশ্মীরে সেলিং ড্রোন হামলার খবর পাওয়া যায়। গুজরাতের কচ্ছ, রাজস্থানের কিছু অংশে ড্রোন দেখা যায়। তারপরে শনিবার রাতে সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব জানান পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, গত কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। যুদ্ধবিরতি দিয়ে আমেরিকা মধ্যস্থ করলেও কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত। শনিবার তা স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি। কেন্দ্র জানিয়েছে কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, বরং পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনবে ভারত। সন্ত্রাসকে নির্মূল করাই লক্ষ্য ভারতের। কাশ্মীর নিয়ে আর কোনো মধ্যস্থ চায় না তারা। শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর রবিবার ট্রাম্প কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। পাকিস্তানের শেহবাজ শরীফের সরকারও সেই প্রস্তাবকে স্বাগত জানায়। কিন্তু রবিবার ভারতের তরফে কাশ্মীর নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়। ভারত সাফ জানিয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই ভারতের লক্ষ্য। অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বললে আগ্রহী নয় ভারত। সন্ত্রাস নির্মূল করা নিয়ে কথা বলতে রাজি আছে দিল্লি, কিন্তু কাশ্মীর নিয়ে কারো মধ্যস্থ চায় না ভারত। এই ব্যাপারে কারো পরামর্শতার প্রয়োজন নেই।